আজকের গুরুত্বপূর্ণ খবরের হাইলাইট। হেমন্ত বিশ্ব শর্মা ইঞ্জিনিয়ারদের প্রতি নির্দেশ দিয়েছেন শুধুমাত্র ঠিকাদারদের উপর নির্ভর করবেন না। আসামের যে সকল অঞ্চলে ফ্লাডে প্লাবিত হয় এই সকল অঞ্চলে আসামের রাজ্য সরকার একটি বিল পাশ করতে চলেছে। আসাম গ্রামীণ ব্যাংক থেকে কোটি কোটি টাকার কেলেঙ্কারির খবর। মেঘালয় সরকার ইউএসটিএমর আসামের অভিযোগের মোকাবিলা করেছে এবং সিএম হিমন্ত বিশ্ব শর্মাকে ব্যবহারবাদী হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে 16 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। রাতে ক্যাম্পাসে একা ঘোরাফেরা এড়িয়ে চলুন। কলকাতার ঘটনার পর শিলচর মেডিকেল কলেজ হসপিটাল মহিলা ডাক্তারদের পরামর্শ জারি করে প্রতিক্রিয়ার মুখোমুখি। দেশের বড় খবর, কলকাতার চিকিৎসকের ধর্ষণ খুনের মামলা কেন সিবিআইতে গেল, আদালতের কড়া মন্তব্য। আজকের আন্তর্জাতিক খবর, বাংলাদেশি হিন্দুদের কাছে পৌঁছে মোহাম্মদ ইউনুস মন্দির পরিদর্শন করেন, সমান অধিকারের উপর জোর দেন। চলুন বিস্তারিত দেখে নিন। পিডব্লিউডিতে 266 জুনিয়র ইঞ্জিনিয়ারদের নিয়োগপত্র বিতরণ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি দেখেছি যে আসামের রাস্তাগুলি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা রাস্তার মাঝখানে জল জমে যায়। এর পিছনে একটি কারণ আমার মনে হয়, নির্মাণের সময় প্রকৌশলীরা সাইট প্রদর্শন না করে প্রকৌশলীরা শুধু ঠিকাদারদের উপর নির্ভর করে দেয়। কিছু অদক্ষ মিস্ত্রি রাজমিস্ত্রি দিয়ে কাজ করায়। এই অভ্যাসটি তাদের নির্মাণের 2 বা 3 বছরের মধ্যে রাস্তার ক্ষতির দিকে নিয়ে যায়। এতে বিভাগের প্রতি জনগণের আস্থা নষ্ট হয়। রাজ্য সরকার 22 অগাস্ট থেকে শুরু হওয়া বিধানসভা অধিবেশনে আসাম আরবান এরিয়া ওয়াটার বডিজ বিল 2024 পেশ করতে চলেছে। এটির লক্ষ্য কৃত্রিম শহরে বন্যা প্রশমিত করা এবং ভূগর্ভস্থ জল সংরক্ষণ করা। গতকাল মন্ত্রিসভা গৃহীত সিদ্ধান্ত, মন্ত্রী কেশব মহন্ত বলেছেন যে নতুন আইনটি রাজ্যের সমস্ত শহরে এলাকায় জলাশয়গুলিকে কভার করবে। প্রস্তাবিত আইনটি বাস্তবে পরিণত হওয়ার পরে সরকারের রাজ্যের শহরে জলাশয়ের সমীক্ষা চালাবে। সরকার আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী আশুক সিঙ্গালের নেতৃত্বে একটি রাজ্য স্তরের কমিটি গঠন করবে এবং জেলা স্তরের কমিটিগুলি নিজ নিজ জেলা কমিশনারের নেতৃত্বে থাকবে। কমিটিগুলি 3 মাসের মধ্যে তাদের সমীক্ষা প্রতিবেদন জমা দেবে। সরকার সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে শহরের জলাশয়গুলিকে অবহিত করবে। এই আইনে ব্যক্তিগত সহ কোনো বিজ্ঞাপিত জলাশয় ভরাট হলে 3 বছরের কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করার বিধান হয়েছে। আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের শ্রীরামপুরের শাখায় একটি বৃহৎ দুর্নীতি কেলেঙ্কারিতে আবির্ভাব ঘটেছে। একটি স্কিম প্রকাশ করেছে যেখানে সরাসরি সাহায্যের ছদ্মবেশে লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছিল। এই কেলেঙ্কারিতে ব্যাংকের অধিকারী এবং কর্মীরা জড়িত, যারা 15,000 টাকার অস্থায়ী আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার সুবিধাভোগীকে প্রতারিত করেছে। কথিত মাস্টারমাইন্ড দিলীপ কুমার নারাজারি এবং তার সহযোগী টমাস বরগুয়ারি এবং রনেন হাজুরিয়ারি দ্বারা পরিচালিত এই স্কিমটি গ্রামবাসীদের বোঝানোর মাধ্যমে পরিচালিত হয় যে তারা সরাসরি সাহায্যের জন্য যোগ্য এবং বুরগুয়ারি এবং হাজুয়ারি কর্মকর্তা হিসাবে গ্রামবাসীদের কাছ থেকে ব্যক্তিগত নথি সংগ্রহ করে 15,000 টাকার সাহায্যে প্রতিশ্রুতি সত্ত্বেও সুবিধাভোগীরা মাত্র 5,000 টাকা পান। প্রকল্পটি আরও প্রসারিত হয় কারণ 1 লক্ষ টাকা বা তার বেশি ঋণ কাগজে রেকর্ড করা হয়। যখন বেশিরভাগ তহবিল প্রতারকরা লুট করে নিয়ে যায়, ভুক্তভোগীরা তাদের অ্যাকাউন্টের বিবৃতি পর্যালোচনা করে মাত্র 5,000 টাকা প্রাপ্ত হওয়ার সত্ত্বে 1,0862 এবং 1,22,000 টাকার মধ্যে তালিকাভুক্ত ঋণের সাথে অসঙ্গতি খুঁজে পেয়েছেন। মেঘালয় সরকার অবশেষে আসাম সরকারের গুয়াহাটিতে তীব্র জলাবদ্ধতার জন্য ইউএসটিএম-এর দায়ী করে বারবার করা অভিযোগের জবাব দিয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক অভিযোগের জবাবে মেঘালয় সরকারের প্রধান উপদেষ্টা লাকমেল রিম্বই মুখ্যমন্ত্রীকে ব্যবহারিক হওয়ার আহ্বান জানিয়েছেন। রিম্বই, যিনি মেঘালয়ের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি বায়োলিটারের আসামের দিকে গুরুত্বর দূষণের দিকে ইঙ্গিত করে শর্মার রায়কে প্রশ্নবিদ্ধ করেছেন। আসাম মেডিকেল কলেজের কর্তৃপক্ষ মহিলা ডাক্তার এবং অন্যান্য কর্মীদের রাতে একা ঘোরাফেরা এড়াতে একটি পরামর্শ জারি করার পরে প্রতিক্রিয়ার মুখোমুখি হচ্ছে। ইনস্টিটিউটের প্রিন্সিপাল কাম চিফ সুপারিনটেন্ডেন্ট ডক্টর ভাস্কর গুপ্তের মতো আরজিতে সাম্প্রতিক মর্মান্তিক এবং নিন্দনীয় ঘটনার পরিপ্রেক্ষিতে পরামর্শ জারি করা হয়েছিল।
পর মেডিকেল কলেজ কলকাতা কর্তৃপক্ষ মহিলা ডাক্তার এবং অন্যান্য কর্মীদের রাতের বেলায় বিচ্ছিন্ন, কম আলোকিত এবং কম জনবসতিপূর্ণ এলাকায় ঘোরাফেরা এড়াতে পরামর্শ দিয়েছে। এসএমসি এর জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন এর নিন্দা করেছে এবং তারা বলেছে যে পরামর্শের খসড়া তৈরির সময় ব্যবহৃত শব্দগুলি বিরক্তিকর। মঙ্গলবার সন্ধ্যায় ডিজিএস এর সভাপতি সলমান চৌধুরী এইচটিকে জানিয়েছেন যে তারা এসএমসি কর্তৃপক্ষকে একটি চিঠি লিখিয়েছেন। আমরা তাদের উদ্বেগকে সম্মান করি, কিন্তু একটি সমাধান নয়। আমরা দীর্ঘদিন ধরে এসএমসি ক্যাম্পাসে নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেছি, কিন্তু তা কখনোই সমাধান করা হয়নি। আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করব নিরাপত্তার ব্যবস্থার উন্নতি করার জন্য। তিনি বলেন, সোমবার ছাত্ররা আরজি কর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে এবং ঘটনার মৃত চিকিৎসককে স্মরণ করতে সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় পুলিশকে একটি রাষ্ট্র পরিচালিত হাসপাতালে 31 বছরের বয়সী এক ডাক্তারকে শীঘ্র ধর্ষণ ও হত্যার তদন্ত শেষ করতে 6 দিন সময় দিয়েছেন। যদি শহর পুলিশ রবিবারের মধ্যে তাদের তদন্ত শেষ করতে না পারেন, তিনি সোমবার বলেছিলেন রাজ্য সরকার রাজ্য এবং দেশকে নাড়া দিয়েছে এমন ঘটনার জন্য সিবিআই তদন্তের সুপারিশ করবে। কিন্তু পুলিশকে মুখ্যমন্ত্রীর সময়সীমার 5 দিন আগে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করে এবং মামলাটি একেবারে কেন্দ্রীয় সংস্থার কাছে হস্তান্তর করার নির্দেশ দেয়। এটি একটি বিরল উপলক্ষ ছিল যখন একটি আদালত এই বিষয়ে প্রথম শুনানির সময় মামলা স্থানান্তরের আদেশ দেয়। ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। অধিকার সবার জন্য সমান। আমরা সবাই এক অধিকার নিয়ে এক মানুষ। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ করবেন না। অনুগ্রহ করে আমাদের সহায়তা করুন, ধৈর্য ধারণ করুন এবং পরে বিচার করুন আমরা কি করতে পেরেছি এবং কি করতে পারিনি। যদি আমরা ব্যর্থ হই, তারপর আমাদের সমালোচনা করুন। আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষায় আমাদেরকে মুসলমান, হিন্দু বা বুদ্ধ হিসাবে দেখা উচিত নয়, বরং মানুষ হিসাবে দেখা উচিত। আমাদের অধিকার নিশ্চিত করতে হবে। সকল সমস্যার মূল্য রয়েছে। প্রাতিষ্ঠানিক ব্যবস্থার পচন, সে কারণে এমন সমস্যা দেখা দেয়। প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ঠিক করা দরকার। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। কিপ লাভিং, কিপ সাপোর্টিং।